ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে আলট্রাসনোগ্রাফি মেশিনের স্থাপন বা উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী টিঙ্কু রায়, আরজিএম হাসপাতাল এসডিএমও শ্রীমতী ডক্টর পাপিয়া রুদ্রপাল, জেলার সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, মহকুমা শাসক শ্রী বিপুল দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা রানী দেবরায়। প্রথমেই অতিথিদের উত্তরীয় ও বেজ পরিয়ে বরণ করা হয়, এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। সর্বশেষে মেশিন ঘরের ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর মন্ত্রী হাসপাতালের বাইরের দিক বা বহির্পর্শন পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। তার ফলে উক্ত অঞ্চলে অবস্থিত 100 কোটি টাকা সেখানে ব্যয় করে একটা বড় হসপিটাল স্থাপন করা হচ্ছে এবং আমাদের যেটা আইজিএম হসপিটাল যেখানে ডেন্টাল কলেজ চালু হয়েছে এখানে 200 কোটি টাকা ব্যয়ে সেখানে অনেকগুলো পরিকাঠামো গড়ে উঠছে। সেখানে ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী যারা রয়েছে মেডিকেল কলেজে তাদের জন্য থাকার হোস্টেল তৈরি হচ্ছে। তো আমরা যদি এই সংখ্যাটা দেখি প্রায় 1000 কোটি টাকা, অর্থাৎ লাস্ট এই 2 বছর 3 বছরে 1000 কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শুধু স্বাস্থ্য পরিকাঠামোতে। তো অনেকগুলো সমস্যা রয়েছে এখানে যারা শুনছেন, আমাকে আমি জানি অনেকেই যারা ওপিডিতে লাইন দিয়েছেন বা এখানে পরিষেবা নিতে এসেছেন, অনেকেই বলছেন যে আমরা অনেকগুলো সুবিধা থেকে এখন করছি, দেখুন এগুলো একদিনে সম্ভব নয়। সুমন্ত্র বললেই সমস্ত চেঞ্জ হয়ে যাবে এরকম নয়, কিন্তু সরকারি সদিচ্ছা সরকারি প্রয়াস আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো আমরা দেখছি আমাদের সামনে থেকে যে কতগুলো পরিবর্তন হয়েছে। আজ মেডিকেল কলেজ দেখুন, আমাদের যেটা মেডিকেল কলেজ নতুন স্থাপন হয়েছে, আমাদের যেটা মেডিকেল কলেজ রয়েছে সরকারি সেটাতে সিট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, টিএমসিতে সিট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, একটা প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের রাজ্যে এসছে। এগুলো যদি দেখি আমাদের যে সংখ্যাটা, আমাদের যে ডাক্তারদের যে সংখ্যাটা কম ছিল সেগুলো পূরণ হবে আগামী দিন। আমাদের এতগুলো মেডিকেল কলেজ আসা, এখানে অনেক ছেলেমেয়েরা বেরোবে। নার্সিং ক্ষেত্রে আমাদের অনেকগুলো জিএনএম বা এনএম এর জন্য যে কলেজগুলো সেগুলো সিট বৃদ্ধি করা হয়েছে, নতুন কলেজ স্থাপন হয়েছে এই 2-3 বছরে। তো আমরা আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যে ত্রুটিগুলো সেগুলো আমরা পূরণ করতে পারছি। বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন যেহেতু ডাক্তার, তিনিও যেহেতু এই পরিষেবা থেকে এসে এই পরিষেবার জন্য কোনো ধরনের ত্রুটি না থাকে, কোনো ধরনের মানুষের সমস্যা না থাকে, সেগুলো নিয়ে তিনি যথেষ্ট সচেতন এবং সেগুলোকে নিয়ে তিনি প্রতিনিয়ত নিজে ব্যাপার করেন এবং দেখেন সেগুলো কি করে ভালো করা যায়। আমাদেরও চেষ্টা রয়েছে আগামী দিন অনুভূতি যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে একটা ট্রমা সেন্টার চালু করা যায় কিনা, সেখানেও আমাদের ভাবনা রয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা যদি আমরা সেটাকে একটা ট্রমা সেন্টার করতে পারি আমাদের অনুভূতি জেলায়, বিশেষ করে রাস্তাঘাট যেহেতু অনেক উন্নত হয়েছে, পরিষেবা আমাদের পরিকাঠামো উন্নয়ন হয়েছে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও একটু বাড়ছে, বাইক গাড়ি বেড়েছে, ট্রাফিক বাড়ছে, সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা অ্যাক্সিডেন্টের সংখ্যাও বাড়ছে। তো আমরা আমাদের জেলা হসপিটালে একটা ট্রমা সেন্টার করা যায় কিনা সেটা আমাদের মাথায় রয়েছে, আমরা চেষ্টা করছি। সেটা যদি